হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে 145টা ওষুধ ফেল, হ্যাঁ পাশ করতে পারেনি কেন্দ্র, রাজ্য বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু ফেল দেখা গেছে। আর নিম্নমানের ওষুধ নিয়ে রাজ্য রীতিমতো উদ্বিগ্ন। 12 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, কারণ ফেল ওষুধ ব্যবহারে এবার নিষেধাজ্ঞা জারি হলো। ফেল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই 12 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কি কি নির্দেশিকা রয়েছে, এই 12 দফায় কি কি রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করব। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে, অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, কি জানা যাচ্ছে এই যে 12 দফা নির্দেশিকা, কি রয়েছে এই 12 দফায়? কারণ ইতিমধ্যেই এই ওষুধ নিয়ে রাজ্য উদ্বিগ্ন, নিষেধাজ্ঞা জারি। নিঃসন্দেহে গত 3 মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের যে পরীক্ষা, সেই পরীক্ষায় গুণমান পরীক্ষায় পাশ করেনি বহু ওষুধই গুণমান পরীক্ষায় পাশ করেনি, অর্থাৎ সেগুলো ঠিক সঠিক গুণমানের নয়। এবং এই ওষুধের মান ঠিক না থাকা নিয়ে রাজ্য অত্যন্ত উদ্বিগ্ন। এবং 12 দফা যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে যে ফেল করা যে সমস্ত ওষুধ, গুণমানের পরীক্ষায় ফেল করা যে সমস্ত ওষুধ, সেই ব্যাচের সমস্ত ওষুধ অবিলম্বে বাজার থেকে সরিয়ে নিতে হবে। সমস্ত সরকারি হাসপাতাল, ওষুধের পাইকারি বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের নির্দেশিকা দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়, সেখান থেকেও সরিয়ে ফেলতে হবে এই সমস্ত ওষুধ। সমস্ত জেলা, মহকুমা এবং ব্লকের হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে এই ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে খুচরো ও পাইকারি ওষুধ ব্যবসায়ীদের নির্দিষ্ট ব্যাচের এই সমস্ত ওষুধের কেনা বেচা এবং ব্যবহার বন্ধ করার নির্দেশ দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতাল থেকে শুরু করে সমস্ত দোকানেও সর্বসমক্ষে ঝোলাতে হবে এই সমস্ত যে ফেল করা যে সমস্ত ওষুধ, তার তালিকাকে টানাতে হবে। এছাড়াও এই তালিকা রাখতে হবে রাজ্য সরকারের, রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেও রাখতে হবে। নজরদারি চালাতে স্বাস্থ্য দপ্তরের তরফে দোকানে দোকানে সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ডিরেক্টরকে। এমনকি কোথাও যদি বাতিল ওষুধের বিক্রি, ব্যবহার হলে বা ফেল করা ওষুধের তালিকা না ঝোলানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি বাতিল করা হতে পারে লাইসেন্সও। রাজ্যের সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি, রাজ্যের যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা তৈরি এই ওষুধ ফেল করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের তরফ থেকে। সোনিয়া। বেশ অভিজিৎ, সঙ্গে থাকো। আর আরো চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে, কারণ এই যে জাল ওষুধ বলা হয়, কোথায় এত জাল ওষুধ হয় তৈরি? শীর্ষে কারা জানেন? শীর্ষে ভারতেই তৈরি হয় নাকি 35% জাল ওষুধ। আরো বিস্তারিত এই বিষয় অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, এই যে চাঞ্চল্যকর অভিযোগ, বিসিডি এর কি অভিযোগ করছে? কারণ এ তো ভয়ঙ্কর, 35% জাল ওষুধ শুধু ভারতেই তৈরি হয়। নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ অভিযোগ। আমরা প্রতিদিন ঘরে যে ওষুধ খাই, সেই ওষুধের একটা বড় শতাংশ জাল এবং ভুয়া ওষুধ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যাদের আন্ডারে এই সমস্ত ওষুধের দোকান, সেই বিসিডিএ সেই অভিযোগ করেছে কি, গোটা বিশ্বে যত জাল ওষুধ তৈরি হয় তার মধ্যে ভারত থেকে একমাত্র 35%। গোটা বিশ্বে ভারত জাল ওষুধের ক্ষেত্রে শীর্ষস্থানে। 35% জাল ওষুধের ব্যবসা হয় ভারতবর্ষ থেকে। এর পরের স্থান কারা? ইজিপ্ট, অর্থাৎ মিশর। ইজিপ্টের স্থান, তৃতীয় স্থানে চীন। তবে তারা অনেকটাই পিছিয়ে। এবং গোটা জিনিসটা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি, তারা নাকি জানে কোথায় কোথা থেকে জাল ওষুধ তৈরি হয়। না, দিল্লির দাওয়াই গলি, নয়া দিল্লির দাওয়াই গলি বিখ্যাত, উত্তরপ্রদেশের কানপুর, আগ্রা, মিরাট, বিহারের পাটনা, সাসারাম, এই জায়গাগুলো হচ্ছে জাল ওষুধের কারখানার জন্য মানে অত্যন্ত সুদূর প্রসারিত। এবং এটা গোটাটাই সবাই জানে, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই নাকি জানে। এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলও তারাও জানে। মাঝে মধ্যে কিছু লোক দেখানো অভিযান করা হয় এবং সেই জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়। তবে করোনার পর থেকে এই জাল ওষুধের ব্যবসা আরো বেড়ে গেছে এবং গোটা দেশে 47%
47% এই জাল ওষুধের ব্যবসা বৃদ্ধি পেয়েছে, এমনটাই বলছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ BCDA। সোনিয়া, একেবারেই অভিজিৎ, এবং এটা যথেষ্ট আশঙ্কার ভারতীয়দের জন্য তো অবশ্যই। বেশ, আমরা আমাদের মেম্বারদের কাছে সার্কুলেট করেছি যে সরকার নির্দেশিত যে নোটিফিকেশন সেই অনুযায়ী ওই ব্যাচ নাম্বারের মাল যদি কারোর কাছে থাকে সেটা যেন কোনো জায়গায় কাস্টমারদের কাছে না বেচা হয় এবং রিটেলার হোলসেলার কোম্পানিকে যেন রিটার্ন ব্যাক করে। আমরা ছাড়ের বিরুদ্ধে নই, সাধারণ মানুষ একদম সস্তায় ওষুধ পাক। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বহুদিনের দাবি যে ওষুধের ওপর থেকে GST বা কোনো ট্যাক্স যেন অফ করা হয়, যাতে দেশের মানুষ আরো অনেক কম দামে ওষুধ পরিষেবা পায়। সরকার নির্ধারিত যে মার্জিন, সেই মার্জিনের বাইরে যে অসম প্রতিযোগিতা একটা ডিসকাউন্টে শুরু হয়েছে, সেটা ওয়ান অফ দ্য ক্লজ মনে করি আমরা স্পুরিয়াস ড্রাগ ঢোকার পক্ষে। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে, সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এইখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল। নন অ্যাভেলেবল করতে যারাই ধরা পড়ুক, মিনিমাম 10 years ইমপ্রিজনমেন্ট হোক, দেখবেন অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে, তারা ভয় পাবে তখন বিক্রি করতে।